সেই দিন আল্লাহর নবী চোখের পানি থামাতে পারেননি। মুসাব বিন উমাইর রে, তুমি যে একটা পোশাক 3 দিন বেশি পরতে না, তোমার শেষ বস্ত্রটা আমি একটা পূর্ণাঙ্গ একটা বস্ত্র দিতে পারলাম না, নতুন তো দূরের কথা, একটা ছেঁড়া ফাটাও দিতে পারলাম না। হায় রে দুঃখ। এখন আপনি কি ভাবছেন? এই পরিপ্রেক্ষিতে একটা হাদিস আপনাদেরকে সর্বপ্রথমে দিই। শুধুমাত্র এক ব্যক্তির কথা আপনাদেরকে শোনাবো। সেই ব্যক্তিটার নাম হলো হযরতে মুসআব বিন উমাইর। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা বলবেন, এই দোয়াটা বলবেন। তিনি একজন জালিলুল কাদর একজন সাহাবী ছিলেন। তা মুসআব বিন উমাইর মানুষটা কেমন ছিলেন, এইটা আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত কিছু কাটছাট করে আমি সমাপনী দেবো ইনশাআল্লাহ। তার আগে হাদিসটা বলে দিই। আপনি কি ভাবছেন, বিষয়টা বললাম, আপনি কি ভাবছেন আল্লাহর নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নববী মসজিদে বসে আছেন। ঠিক আপনারা যেমন নামাজ পড়ে আপনারা তাসবিহ করেন, ওইভাবে আল্লাহর নবী বসে আছেন। সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসলেন। এবার আল্লাহর নবী দেখলেন সাহাবারা বসে আছে মানে কিছু শুনতে চায়, মসজিদে বসে আছে মানে কিছু শুনতে চায়। আল্লাহর নবী তখন তাদের দিকে ইশারা করে বললেন, তোমরা কি ভাবছো? দেখেন বিষয়টা বান্দা ঠিক আছে না? হাদিসটা কি? তোমরা কি ভাবছো দুনিয়াটা নিয়ে, তোমরা কি ভাবছো? আল্লাহর নবী যখনই প্রশ্ন করলেন, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের জুম্মার নামাজ আদায় করলাম, আগামী জুম্মাতে আমরা আবার নামাজ পড়তে আসবো, এটা বলতে পারবো না। দুনিয়াটা এরকম মূল্যহীন, এর কোনো মূল্য নেই। দ্বিতীয় একদিন সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে জুম্মার নামাজ আদায় করলাম, আগামী কালকে জোহরের নামাজ পড়ব, এটা আমি বলতে পারবো না। আল্লাহ আমাকে সুযোগ দেবে কিনা আমার জানা নেই। তৃতীয় এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে জুম্মার নামাজ আদায় করলাম, 2 ঘন্টা পরে আসরের নামাজ হবে, ওই আসরের নামাজটা আল্লাহ আমাকে পড়ার সুযোগ দেবে কিনা আমার জানা নাই। 3 জনা 3 রকম মত বললেন। আল্লাহর নবী বললেন, এবার আমার মতটা তোমরা শোনো। এবার চাতক পাখির নেচে আছেন, কি বলবেন নবী আমার? বলল, একজন বললে একটা জুম্মা থেকে আর একটা জুম্মার সুযোগ পাবো কি জানা নেই। একজন বললে একটা জোহর থেকে আর একটা জোহর পাবো কি জানা নেই। একজন বললে জোহর থেকে আসর পাবো কি জানা নেই। আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, যে কোনো নামাজে শেষ বৈঠকে দোয়া শেষ করে আমি যখন ডান দিকে সালাম ফিরি, আমি বাম দিকে সুযোগ পাবো কিনা এটা আমার জানা নাই। আমি নবী মুহাম্মদ বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা মিনিট ভাবুন তো, কে বলছেন কথাটা, কি বলছেন? যে 1 মিনিট ভাবতে সময় দিলাম যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, নামাজের শেষ বৈঠকে দোয়া শেষ করে ডান দিকে আসসালামু আলাইকুম, আমি ডান দিকে বলে বাম দিকে সুযোগ পাবো কিনা আমি নবী এটা জানা নাই। তাহলে এই দুনিয়াটা হলো এরকম মূল্যহীন। কোন ফিদ দুনিয়া কান্নাকা গরিব আও আবিরিস সাবিল, এই দুনিয়াটা এরকম মূল্যহীন দুনিয়া। সুতরাং এই দুনিয়ার মোহাব্বতে পড়ে তোমরা কেউ পরকাল হারিও না। একটু ভাবো। চলেন এইবার মৌলিক আলোচনার দিকে চলে আসি। মুসআব বিন উমাইর, তিনি যুবক বয়সে এখনো বিবাহ করেনি, বাবা হারা হয়ে গেছেন, মা আছে শুধু। আমি সাকরগাছা পশ্চিম পাড়া যুবক ছেলেদেরকে লক্ষ্য করে বলছি, ও যুবক বিন্দুরা, তোমরা কত দামি পোশাক পরো তুমি নিজে জানো। তোমার একটা প্যান্টের দাম হতে পারে 2000 টাকা। ওই 2000 টাকার প্যান্টের সিটটা বানিয়ে তুমি ব্যবহার করো কতদিন? 1 বছর। আর শ্বশুর বাড়ি থেকে আসলে নাইলে 6 মাস, 6 মাস তুমি ব্যবহার করো। আবার যখন ফেটে ফুটে যায় শ্বশুর বাড়ি গুছিয়ে চলে যাও, বিবি বাল বাচ্চা নিয়ে আবার একটা করে পোশাক নিয়ে চলে আসো। যুবক, তুমি জানো না এই পোশাকটা তোমার কাছে কতটা মূল্য? এই পোশাকটা তুমি 6 মাস 1 বছর ব্যবহার করে তবে তুমি ফেলে দাও।
যার কথা আমি আপনাদের সামনে বলতে চলেছি মুসাআব বিন উমাইর, তিনি একটা দামি পোশাক পরিধান করতেন। একদিন, 2 দিন, 3 দিন, 3 দিন পরে পোশাকটা আর পরতো না। এবার ভাবুন, তোমার থেকে সাগরগাছার পশ্চিম পাড়ার যুবকদেরকে লক্ষ্য করে বলছি, তোমার থেকে কত বড় দামি যুবক সে। একটা মিনিট তোমাকে ভাবতে দিলাম, হে যুবক, তুমি কি পোশাক পরো? একটা দামি পোশাক, সব থেকে ব্র্যান্ডেড কোম্পানি পোশাক, মক্কার মাটি থেকে, বাজার থেকে কিনে নিয়ে এসে 1, 2, 3 দিন বেশি আর পরতো না। গায়ে থেকে সে পোশাকটা খুলে ফেলে দিত, আবার নতুন পোশাক ছড়িয়ে নিত, ওই পোশাকটা আবার 3 দিন পর ফেলে দিত। এইভাবে তার জীবন চলছিল, তার দুনিয়াবী জীবনটা এইভাবে, সে চলমান জীবনটা এইভাবে সে চালাচ্ছিল। শুধু তাই নয়, একটা যুবকের কানের কাছে, একটা যুবকের ঘাড়ের কাছে নাকটা ঠেকিয়ে দিয়ে এতটুকু সুগন্ধি পাওয়া যাবে না দুর্গন্ধ ছাড়া। আছে? আজকে জুম্মার দিন সেন্ট ব্যবহার করেছেন? জুম্মার দিন আজকে আতর আছে আপনার ঘাড়ে? আপনার জামার কলারে আপনি আতর ব্যবহার করেছেন? না, করেননি, মূল্য জানা নেই। আর মুসাইব বিন উমাইর, তিনি সেই যুবক ছেলেটা এমন একটা দামি, এমন একটা ব্র্যান্ডেড কোম্পানি একটা সেন্ট বা আতর ব্যবহার করত। মুসাইব বিন উমাইর যে পথ দিয়ে আজকে চলে যেত, 7 দিন পরে যদি সেই পথ দিয়ে কেউ যেত, বুঝতে পারতো এখানে মুসাইব হেঁটে গেছে। কি দামি সে সেন্ট ব্যবহার করত। আমার বলার বিষয় হলো, এই মুসাইব বিন উমাইর 3 দিন বেশি পোশাক গায়ে রাখতো না, এমন একটা দামি সেন্ট ব্যবহার করতো, 7 দিন পর্যন্ত সুঘ্রাণ থাকতো। সেই রকম একটা যুবক হঠাৎ করে একদিন চলে যাচ্ছেন কোথা? মক্কার মাটিতে, কাবা ঘরে প্রান্তে চলে গেছেন। হে যুবক, আমি তোমাদেরকে লক্ষ্য করে বলছি, সেই কাবা ঘরের দেওয়ালে পিঠ লাগিয়ে আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধুর সুরে কোরআন মাজিদ তেলাওয়াত করছিলেন। মুসাইব যুবক ছেলে, মুসাইবের ঘটনা বলতে গিয়ে শেষ করা যাবে না, কেননা এখানে নকলি মুহাম্মদও বলা হয়েছে, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদৃশ্য হচ্ছে মুসাইব। একবার সুবহানাল্লাহ বলা যাবে না? মুসাইব বিন উমাইর তিনি ছিলেন রাসূলুল্লাহ সাদৃশ্য চেহারা, তার মানে আল্লাহর নবীর চুলগুলা ছিল কোকড়ানো, এই কোকড়ানো চুলওয়ালা মক্কার মাটিতে ওই মুসাইবের ছিল, এবং তার রূপ চেহারাটা এত লাবণ্য, এত সৌন্দর্য ছিল যে মহিলা একবার তাকালে দ্বিতীয়বার পলক ফেলতে পারতো না, এত সৌন্দর্য আল্লাহ তাকে দিয়েছিল। এমনকি মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দর্শন করত আর মুসাইবকে যে দর্শন করত, এমন কিছু পার্থক্য করতে পারত না। নবীর চেহারার সাথে এমন একটা সাদৃশ্য ছিল, সুবহানাল্লাহ। অন্য সাহাবীদের কথা বলা হয়নি। তাই এই মুসাইব যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনলেন, সেখানে গিয়ে থমকে দাঁড়িয়ে গেলেন, গিয়ে বললেন, চাচাজি, আপনি যে মধুমাখা সুর লাগিয়েছেন, এই মধুমাখা সুর একটু আমাকে শেখাবেন না? এখনো মুসলমান হয়নি, এখনো গায়ের মুসলমান, সে এখনো সঠিক ধর্মে পা রাখেনি। সেই মুসাইব তখন কোরআন তেলাওয়াত করে তার দিলে এমন একটা শান্তি প্রসারিত হচ্ছে। সেই মুসাইব সেদিন বলেছিল, চাচাজি, আপনি যে মধুমাখা সুর তেলাওয়াত করছেন, একটু আমাকে শেখাবেন না? আল্লাহর নবী বললেন, যুবক রে, তুমি যদি এই মধুমাখা সুরটা যদি শিখতে চাও, জাদুমাখা বিদ্যা যদি শিখতে চাও, তাহলে তোমাকে একটা মন্ত্র পাঠ করতে হবে, নচেত তোমাকে শেখানো যাবে না। মন্ত্রটা কি গো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। এই সুরটা, এই মন্ত্রটা তোমাকে আগে পাঠ করতে হবে পবিত্র হয়ে, তবে তোমাকে এটা দিতে পারবো। মুসাইব বিন উমাইর দেরি না করে পবিত্র হয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বসলেন। আল্লাহর নবী মন্ত্র পড়িয়ে দিলেন, এবার আল্লাহর নবী তাকে কোরআন শিখিয়ে দিলেন। এত সুন্দর কোরআন পড়তে পারতো। এখানে 30 থেকে 40 মিনিট সময়টা আমি কেটে দিচ্ছি। কি
এবার কোরআন তেলাওয়াত করতে করতে তাকে কোথায় পাঠানো হয়েছিল, কেন পাঠানো হয়েছিল, কোন প্রতিষ্ঠানে শিক্ষক হিসাবে আল্লাহর নবী তাকে নিযুক্ত করেছিলেন, সে কথাগুলো বলার মতো সুযোগ নেই। এখন চলে আসলাম কোথায়, আল্লাহর নবী এইবার যুদ্ধের জন্য এবার প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎ করে এমন একটা সময় ওই মুসাইবের সঙ্গী সাথী যারা ওই জাতে যখন ছিল তখনকার সাথী সঙ্গীরা বলছে, মুসাইব তুমি তো মুহাম্মদের মন্ত্র পাঠ করে বড় আনন্দিত, তোমার মায়ের খবর নিয়েছো? তোমার যে বাবা বেঁচে নেই তুমি ভালো করে জানো, তোমার মায়ের খবর নিয়েছো? তোমার মা মনে হচ্ছে আর বাঁচবে না। হ্যাঁ যুবক, আমি তোমাদেরকে বলছি একটা মিনিট ভাবো, বিষয়টা বলার উদ্দেশ্য কি তুমি বুঝতে পারবে। তা তোমার মায়ের খবরটা একবার নাও। মুসাইব বলল, কেন আমাকে যেতে হবে? বলে যেতে হবে মানে তোমার মা, গর্ভধারিণী মা, যার দুগ্ধ পান করে তুমি বড় হয়েছো, আজকে দুনিয়ার মুখ দেখেছো। যখন তোমার কোনো অস্তিত্ব ছিল না সেই সময় তোমার মা, সেই মা তোমাকে ডেকেছে, তুমি যাবে না মানে? মুসাইব বলল, তাই তো যেতে হবে। চলে গেলেন গুটি গুটি পায়ে, মায়ের কাছে গেলেন। মায়ের কাছে যাওয়ার পরে মাকে বললেন, মা তুমি আমাকে দেখেছো? বলল, হ্যাঁ বেটা আমি তোমাকে দেখেছি। তা বলল, আমার বড় ভয় হচ্ছিল বেটা, যে তোমাকে মুহাম্মদের ওই মন্ত্র তোমাকে পড়িয়ে দেবে আর তুমি যা ওদের গা ঘেঁষতে শুরু করেছো, আমার খুব ভয় হচ্ছিল মনে মনে। তা তুমি চলে গেছো যখন, তাহলে তুমি আমার খবর তো নিলে না। আমি আজকে তুমি ইসলাম কবুল করেছো, 7 দিন বয়স হয়ে গেল, এই 7 দিন পর্যন্ত আমি সেই তার কসম করে বলছি, সেই লাত উজ্জার কসম করে বলছি, আমি 7 দিন পর্যন্ত এক ফোঁটা পানি পর্যন্ত এখন আমি পান করিনি। আমার মনে হচ্ছে যেন তোমার মা পৃথিবীতে আর মনে হচ্ছে থাকবো না, আমার মনে হচ্ছে আমি আর থাকবো না, তা আমি মরে যাব বেটা। তুমি একটা বারের মতন ফিরে এসো, মুহাম্মদের ধর্মকে ত্যাগ করে দিয়ে তুমি একটা বারের মতন আমার কাছে ফিরে এসো। যখনই এই কথা বলা, তখন ছেলেও কি বলল, মা তুমি আমার মা, আমি তোমার সন্তান, কলিজার টুকরা, কলিজা থেকে নিগড়ানো তোমার একটা মতন আমি। সুতরাং তুমি যদি পায়খানা প্রস্রাব করো কাপড়ে বিছানাতে, আমি হাতে করে পরিষ্কার করতে পারি, আমার মায়ের বলে মায়ের খেজমত করতে পারি। তবে মা তুমি শুনে নাও, ইসলাম থেকে যদি তুমি আমাকে একটি বার যদি ফিরে আসতে পারো, আমাকে যদি ফেরার কথা তুমি বলো, আমি ওইটা কখনোই পারবো না, আমি পারবো না। তখন কি বলেছিলেন এই কথাটা আপনাদেরকে শোনাই। ওয়াইন খারাজা নাফসিকা আলফা মাররাতিন। ওই মুসাইব বিন উমাইর বলছে, মাকে বলছে, লক্ষ্য করে মা তুমি তো বলছো ইসলাম ধর্ম ত্যাগ করে দিতে, এবার ইসলাম ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়ে আসতে তুমি বলছো, কিন্তু আমি তোমার সন্তান হিসাবে বলছি ওয়াইন খারাজা নাফসিকা আলফা মাররাতিন। ও মা তুমি শুনে নাও, তুমি শুনতে থাকো, একটা বার নয় 2 বার নয়, তুমি যদি আলফা মাররাতিন 1000 বার যদি তুমি মৃত্যুবরণ করো, আবার যদি জিন্দা হও, আবার যদি মরো, জিন্দা মরণ হতে হতে যদি 1000 বার তোমার যদি জীবন আর মরণ হয়, তবু আমি ওই করব কি, আলফা মাররাতিন লা আরজি মিন দীনি মুহাম্মাদিন। হ্যাঁ, আমি কখনোই লা আরজি মিন দীনি মুহাম্মাদিন, আমি মুহাম্মদের ধর্ম থেকে একটি বার আমি ফিরে আসবো না। তুমি মরে যাও, 1 বার নয় 1000 বার যদি তুমি মরো আর বাঁচো, তবু সেটা মেনে নিতে পারবো, তবু মুহাম্মদের ধর্ম থেকে সরে আসার ব্যাপারটা আমি মেনে নিতে আমি পারবো না। একবার সুবহানাল্লাহ বলবেন না? কোন ঘরের সন্তান কার সামনে ডিক্লার দিচ্ছে? মায়ের সামনে বলছে আমি কখনোই আসতে পারবো না। তখন পাড়ার যুবকরা বলল, মুসাইব
এখনো আমরা জিন্দায় আছি, আমরা সবাই মরে যাইনি। তোমার বাবা মরে যেতে পারে, তোমার মা খাবার ত্যাগ করতে পারে, আমাদের মতো যুবক এখনো পর্যন্ত আমরা জিন্দায় আছি। মোসাহেব, তুমি একটিবার ভেবে দেখো, তোমার মা যে কথাটা বলছে, মাথা থেকে পা পর্যন্ত তোমার পোশাকটা পর্যন্ত তোমার অধিকার নেই। তোমার যত স্থাবর সমস্ত মাল ধনকে আমরা বাজেয়াপ্ত করে নিলাম, আমরা সব ছিনিয়ে নিলাম আজ থেকে। কোন ঘরে ছেলে ছিল একটা বার হিসাব করুন। আজকে 2025 সালের মানুষ কতটা মালদার, কতটা ধনী। আজ থেকে 1400-1450 বছর পূর্বের ঘটনা বলছি, যে সময় মানুষের ঘরে খাবার ছিল না, যে সময় মানুষ একটা খেজুর খেয়ে 1 মাস কাটিয়ে দিয়েছে, যে সময় মানুষ 1 গ্লাস পানি নিয়ে 7 দিন কাটিয়ে দিয়েছে, সেই সময়কার ঘটনা বলছি। একটা পোশাক 3 দিন বেশি পরতো না, দামি ব্র্যান্ডেড কোম্পানি সেন্ট আতর ব্যবহার করত, সেই ঘরের সন্তানের কথা বলছি। তখন বলছে, মোসাহেব যদি তুমি নাই ফিরে আসো, তুমি যে বলছো যে লা আরজি মিন দীনি মুহাম্মাদিন, মুহাম্মাদের ধর্ম তুমি ত্যাগ করতে পারবে না, ঠিক আছে, তোমার পোশাকটা পর্যন্ত আমরা ছিনিয়ে নিতে চাই, তুমি এখন খুলতে থাকো। মাথা থেকে পা পর্যন্ত একটা করে পোশাক খুলতেই থাকে। মা দূর থেকে ইশারা করে বলছে, একটা ছেঁড়া চাদরও ওকে দিয়ে দাও, ওর মানে লজ্জাস্থান যাতে আম্রত পর্দা করতে পারে। যে যুবক, হে সাকরগাছা যুবক, আমি তোমাদের লক্ষ্য করে বলি, যে যুবকটা দামি ব্র্যান্ডেড কোম্পানি সেই পোশাকটা 3 দিন বেশি পরতো না, সেই যুবকটা এখন বস্ত্রহীন হতে চলেছে। তার গায়ে একটা পোশাকও রাখা হলো না, শুধুমাত্র একটা ছেঁড়া চাদর ছুড়ে দেওয়া হলো। সেই ছেঁড়া চাদরটা নিয়ে এই নাভির ওপর থেকে নিচু অংশ পর্যন্ত সে একটু পর্দা করে সেখান থেকে বিদায় ঘোষণা দিল, চলে গেল কোথায়? এইবার দেখেন, সেই মুসাইব বিন উমাইর যখন চলে যাচ্ছে ওহুদের প্রান্তে যাওয়ার জন্য, বিশ্ব নবী, বিশ্বগুরু, বিশ্ব শিক্ষক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসাইব এই নাও তোমার হাতে আমি নবী পতাকা তুলে দিলাম, এই পতাকা নিয়ে তুমি ওহুদের প্রান্তে চলে যাও যুদ্ধ করতে। খুব সংক্ষিপ্ত বলার চেষ্টা করছি, মাঝে কাটছাট করতে হচ্ছে কেন সময় সাপেক্ষ, বুঝতে পারছেন। এইবার যুদ্ধের ময়দানে চলে গেল। হে যুবক, তুমি একটা মিনিট ভাবো, এই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে একজন কাফের এসে ওই মুসাইবের ডান হাতের এই অংশে যখন কোপ মারা হলো, অস্ত্রের দিয়ে যখন কোপ মেরেছে, এক কোপে তার ডান হাতটা জমিনে ঝুলে পড়ে গেল। আবার সেই পতাকাটা সঙ্গে সঙ্গে বাম হাত দিয়ে তুলে এইভাবে পতাকাটা ধরে থাকলো। যখন পতাকাটা বাম হাত দিয়ে ধরে আছে মুসাইব বিন উমাইর, সেই সময় আর একজন কাফের এসে বাম হাতে তরোয়াল মেরেছে, বাম হাতটা ঝুলে গেল। সঙ্গে সঙ্গে মুসাইব বিন উমার ওই পতাকাটাকে 2 বাজু বলা হয়েছে, এই অংশ দুটো তার এখনো জিন্দা ছিল, এই বাজু দিয়ে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে আছে। এমতো অবস্থায় একজন কাফের পেছন থেকে এসে তার গর্দানটা ধরে তার বডি থেকে গর্দানটা আলাদা করে দিল। মুসাইব বিন উমাইর সঙ্গে সঙ্গে জমিনে ধরাশায়ী। এই অবস্থা দেখার পরে সেখান থেকে একজন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় তিনি যখন বসেছিলেন, সেই সময় সেই দৃশ্য দেখার জন্য এই যুদ্ধের ব্যাপারে আল্লাহর নবী ওই যুদ্ধের ময়দানে যখন দেখলেন যে মুসাইব বিন উমাইরের এই রকম ঘটনা ঘটে গিয়েছে, তখন করলেন কি, সাদ বিন আবি ওয়াক্কাস তিনি আল্লাহর নবীর কাছে ছুটে গেলেন। আল্লাহর নবীকে লক্ষ্য করে একজন কাফের তীর মারলো, আর সেই তীরটা আল্লাহর নবীর দাঁত মোবারকে চলে গেল, দাঁত মোবারক ভেঙে গেল। আল্লাহর নবীর একটা দাঁত ভেঙে রক্তক্ষরণ হতে লেগেছে। এমতো অবস্থায় দেহরক্ষের জন্যে তিনি করলেন কি, শারীরিক একটু অসুস্থ হলেন, ঠিক আছে, ওই ওহুদের প্রান্তে এক পাদদেশে তিনি একটা গর্তের মধ্যে চুপ করে বসে গেলেন। সেখানে সাদ বিন আবি ওয়াক্কাস ছুটে চলে গেলেন। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, ওগো নবীজি, আপনি আর সামনে যাবেন না, সামনের দৃশ্য আর আপনাকে দেখতে হবে না, আমি আপনাকে রক্ষা করতে চাই। আমার জীবন যতক্ষণ আছে ততক্ষণ আপনার দেহে আর একটা
একটা তীর আমি লাগতে দেব না। সাদ বিন আবি ওয়াক্কাস সামনে ঢাল স্বরূপ দাঁড়িয়ে গেলেন, এদিকে আল্লাহর নবীকে পেছনে রেখে সাদ বিন আবি ওয়াক্কাস দাঁড়িয়ে থাকলেন। যুদ্ধের শেষে সাদ বিন আবি ওয়াক্কাসের মাথা থেকে পা পর্যন্ত তাফসীরকারও লেখছে তার দেহের ভেতরে আর 1 ইঞ্চি কোনো জায়গায় বাকি ছিল না। একটা তীরের ফলা গেতার মতন, একটা তীরের ফলা ঢোকার মতন ওই সাদ বিন আবি ওয়াক্কাসের দেহে কোনো জায়গায় বাকি ছিল না। এখানে লেখা রয়েছে শরীয়তের দৃষ্টিতে, ইসলামের ইতিহাসে লেখা রয়েছে মাথা থেকে পা পর্যন্ত একটা একটা করে তীর কাটি তার খোলা হলো। বলা হয়েছে 80 থেকে 81টা তীর তার দেহের ভেতরে ঢোকানো ছিল। কাকে রক্ষা করতে গিয়ে? যিনি ধর্মগুরু হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচাতে গিয়ে নিজে একা 81টা তীর নিজে গ্রহণ করলেন, তবু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর একটা তীর লাগতে দিলেন না। হে যুবক, ভাবতে বলছি তোমাকে ভাবতে বলছি। যুদ্ধ সমাপনী হয়ে গেল, ঘটনা শেষ নয়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মুসাইব বিন উমাইরের কথা বলেনি। কোথায় থেকে? রাজ সিংহাসন থেকে আমি তুলে নিয়ে এসেছি। আল্লাহর নবী বলছেন আমি রাজ সিংহাসন থেকে মুসাইব বিন উমাইরকে আমি তুলে নিয়ে এসেছি, রাজ পরিবার থেকে, আমি বাদশার পরিবার থেকে আমি তুলে নিয়ে এসেছি। তাকে খুঁজতে গিয়ে দেখছে ঘাসের ভেতরে মাথাটা পড়ে আছে, দেহটা এক জায়গায় পড়ে, হাত দুটি আর এক জায়গায় পড়ে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন চোখের পানি ধরে রাখতে পারেননি। মুসাইব রে, তোর যে চেহারা আমি আজও ভুলতে পারছি না। মুসাইব, তোর চেহারা আমি আরো ভুলতে পারছি না। সেই মুসাইব বিন উমাইর তার দেহটাকে একত্রিত করে, আপনারা সকলেই শুনেছেন যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে যায় বাজার থেকে কাপড় কিনে এনে তাদেরকে কাফন দেওয়া হয় না। অনেকে হয়তো ঘটনা শুনেছেন মুসাইব বিন উমারের গায়ে যে ছেঁড়া চাদরটা ছিল, ওই ছেঁড়া চাদর নিয়ে যখন যুদ্ধের ময়দানে গেছে সাহাবারা তখন দেহটাকে একত্রিত করে ঘাড় মাথা এক জায়গায় করে এবার কাফন দেবে, তাকে গোসলও দিতে হবে না, ওই রক্তাক্ত অবস্থায় তাকে দাফন করার হাদিসে আছে। এখন মুসাইব বিন উমারের দেহটাকে মাথা দিকে যদি ঢাকতে যায় পাটা খুলে যাচ্ছে, আবার পা দিকটা যদি ঢাকতে যাচ্ছে মাথা দিকটা উদাম হয়ে যাচ্ছে। আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, সেই উমায়ের, সেই মুসাইব বিন উমায়ের তার শরীরে যে চাদরটা ছিল, পোশাকটা ছিল একটা ছেঁড়া চাদর, সেই চাদরটা সংকীর্ণ, মাথা দিকটা ঢাকছি তা পেছন দিকটা খুলে যাচ্ছে, পা দিকটা ঢাকছি তা মাথা দিকটা খুলে যাচ্ছে। এখন কি করবে এই মুহূর্তে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওগো সাহাবীরা শোনো, আমার মুসাইবের মাথা দিকটা চাদরটা দিয়ে ঢেকে দাও, পা দিকটা ঢেকো না, মাথা দিকটা ঢেকে দাও। বাকি যে দিকটা খোলা থাকবে, ইজখির নামক একটা গাছ আছে, ওই ঘাস নিয়ে এসো, ওই ইজখির নামে ওই ঘাস নিয়ে এসে বাকি অংশ যেটা খোলা আছে ওইটা দিয়ে ঢেকে দাও। মুসাইবের বডিটাকে ঢেকে দেওয়া হলো। সেই মুসাইব বিন উমাইর পৃথিবী থেকে বিদায় নিলেন। ভাই ও বন্ধুরা আমার, যে কথা আমি আপনাদের সামনে বলছিলাম সেটা হলো এই, আজ আমরা দুনিয়া করে আমরা পাগল হয়েছি। আজকে আমরা দুনিয়া করে আমরা মেতে রয়েছি। আমরা তো ভাবছি না, একটা মিনিট ভাবছি না। মুসাইব বিন উমাইরের ঘটনা শোনাইলাম, আপনি মনে করছেন মাওলানা সাকরগাছার ঘটনা তো এটা নয়, পশ্চিম বাংলার ঘটনা তো এটা নয়, ভারতের মাটিতে এই ঘটনা তো নয়, এই ঘটনা ঘটেছে মক্কার মাটিতে। হাই, এই ইসলাম আজকে ফেস টু ফেস আমি আলোচনা করছি, আপনারা শুনছেন, আমি কোরআন তেলাওয়াত করছি, আপনারা শুনছেন। হাই, এরকম একটা সৌভাগ্য ছিল না। এই কোরআন তেলাওয়াতটা শোনার জন্য যে সুযোগটা, যে সময়টা আমাদের জন্য করে দিয়ে গেলেন সেই মুসাইব বিন উমাইরের মতো যুবক। যুবকের বদৌলতে আজকে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আর সেই যুবক আজকে নিজে নিজে বাড়িতে বাপ বেটা, বাপ চাচা, আত্মীয় স্বজন, এগানা বেগানা সকলে মিলে আমরা রক্তক্ষয় করছি। ও যুবক, তুমি ভাবলে না এই দুনিয়াটা তোমাকে কতক্ষণ ধরে রাখবে? কই, পরকালের জন্য কতটুকু সম্বল তোমার জমা করেছো? তুমি কতটুকু জমা করতে পেরেছো? ভেবেছো কোনোদিন?
আমি আপনাকে করজোরে বলি, হাত ধরে বলি, আপনাদের সাগরগাছার যুবকদের আমি হাত দুটি ধরে বলি, রাত্রে যখন আপনি শুয়ে যাবেন বিছানায় তখন লাইটটা বন্ধ করবেন। হে যুবক, আমি তোমাদেরকে ভাবতে বলছি, লাইটটা বন্ধ করবে, ফ্যানটা বন্ধ করবে, দরজা জানলাটা লাগিয়ে দেবে, চোখ দুটি বন্ধ করে একটা মিনিট ভাববে, তোমার বয়স যদি 50 হয়, তোমার বয়স যদি 40 হয়, তুমি করেছো কি, করছো কি, করবে কি? এই 3টি শব্দ তোমাকে ভাবতে দিলাম। আজই রাত্রে থেকে তুমি 1 থেকে 3 দিন তুমি ভাবো, দেখো তুমি আর মানুষ, তুমি প্রকৃত মানুষ হয়ে যাবে, অমানুষ থাকবে না। আর তুমি কিভাবে রাত কাটাও? ফ্রি ফায়ার খেলতে খেলতে ঘুম এসে গেছে, মোবাইলটা বুকে পড়ে থাকলো, তোমার রাত এইভাবে পার হয়। তুমি শয়তানি জিনিস দেখতে দেখতে তোমার ঘুম এসে গেছে, মোবাইলটা ফেলে দিয়েছো, ঘুমিয়ে গেছো। আবার পশুর ন্যায় তোমার ঘুম ভেঙে গেছে, সকালবেলায় তুমি উঠে আবার নিজের কাজে চলে যাচ্ছ। না যুবক, তোমাকে এর জন্য দুনিয়াতে আসা, তোমাকে নিয়ে আসা হয়নি। দুনিয়াতে তোমাকে এই জন্য হায়াত দেওয়া হয়নি, দুনিয়াতে তোমাকে এই জন্য শক্তি দেওয়া হয়নি। তুমি শক্তি প্রয়োগ করো, কোথায় করো? মুসায়েব বিন উমাইর যেখানে প্রয়োগ করেছিল, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস যেখানে প্রয়োগ করেছিল, যেখানে তীর নিয়েছিল, সেই রকম জায়গায় তুমি রক্তক্ষরণ করো। তুমি অযথা রক্তক্ষরণ করতে পারো না, পারো না, পারো না। তুমি রাত্রে শোবার আগে বিছানায় শুয়ে তুমি 1টা মিনিট করে তুমি আল্লাহ রাস্তায় ছেড়ে দাও। ভেবে দেখো তো তুমি কি করেছো, কি করছো, কি করবে। তুমি এইটা নিয়ে তুমি একটু ভেবে দেখো, তোমার এই জায়গা ওয়াজিলাত কুলুবুহুম, তোমার দিলটা কেঁপে উঠবে। আর দেখবে এই জায়গাটা যদি তোমার কাঁপে, রাত্রিতে দরজা জানলা লাগিয়ে দিয়ে ফ্যান লাইট বন্ধ করে চোখ দুটি বন্ধ করে যদি 1টা মিনিট তুমি ভাবো কি করেছি, কি করছি, আর কি করব, এই ভাবনার ভেতরে তোমার যদি এই জায়গাটা কাঁপে, তাহলে জানবে তুমি মানুষ হয়ে পৃথিবীতে এসেছো, আবার মানুষ হয়ে পৃথিবী থেকে বিদায় নেবে। আর যদি এই জায়গাটা না কাঁপে, তাহলে তুমি মানুষ নামে কলঙ্ক, তুমি মানুষ নামে কলঙ্ক। বাপ মায়ের কাছে সন্তান নামে তুমি কলঙ্ক। তোমার মতন ছেলের মুখ দেখার থেকে না দেখা অনেক ভালো ছিল। তুমি তো ভাবলে না, তুমি ভেবেছো কোনোদিন? কোনোদিন ভাবনি। তাই নির্দ্বিধায় চলে যাচ্ছ। সূর্য, তারকা, নক্ষত্র মনে করছে এমনি এমনি উঠছে আর ডুবছে, এমনি উঠছে আর ডুবছে। না, এটা ভেবো না তুমি যুবক। তোমাকে ভাবা দরকার ছিল ওই সূর্যর পেছনে একজন মালিক আছে, ওই চন্দ্রর পেছনে একজন মালিক আছে, ওই তারকার পেছনে একজন মালিক আছে। তুমি জানো না সামান্য তুমি বিজ্ঞানের পদ্ধতিতে এই যে ফ্যানটা চলছে, এই ফ্যানটার পেছনে একটা মালিক নেই? সুইচে হাত দিলে আর চলতে পারে, কারেন্ট চলে গেলে আর চলতে পারে? তাহলে এতটুকু যদি তোমার জ্ঞান থাকে, ওই জ্ঞানটা তোমার আসে না কেন? সূর্য, চন্দ্র, নক্ষত্র সে এমনি এমনি ওঠে না। প্রতিদিন সূর্য আল্লাহর অনুমতি ছাড়া ওঠে না, তারকা প্রতিদিন আল্লাহর হুকুম ছাড়া উঠতে পারে না। এই সূর্য প্রতিদিন আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ আগামীকাল কোথায় উঠবো? বলবো পূর্ব আকাশে যাও, পশ্চিম আকাশে ডুববে। পশ্চিম আকাশে ডোবার পরে আবার আল্লাহর কাছে অনুমতি চাই, আগামীকাল কোথায় উঠবো? পূর্ব দিকে যাও, পশ্চিম দিকে শেষ হবে। এইভাবে জিজ্ঞাসা করতে 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 হঠাৎ করে বৃহস্পতিবার দিন ডোবার পরে বলবে, আল্লাহ আগামীকাল কোন দিকে উঠবো? আর পূব দিকে যেতে হবে না। হে যুবক, আমি তোমাকে ভাবতে দিলাম, সূর্য যখন অনুমতি চাইবে, সূর্য যখন পারমিশন চাইবে, আল্লাহ সেদিন বলবেন, বৃহস্পতিবার গত করে শুক্রবার দিন বলবে, সূর্য আর তোমাকে পূর্ব আকাশে উঠতে হবে না, যেখানে তুমি ডুবেছো ওখানেই তোমাকে উঠতে হবে। তার মানে পৃথিবী আজ থেকে আর তোমাকে দেখতে হবে না, সব দৃশ্য হয়ে যাবে। ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা, ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা, সব ধূলিসাৎ হয়ে যাবে। পাহাড়গুলো দেখবে ধুলোকানার মতন, তুলোর পশমের মতন দেখবে আকাশ পথে উড়বে। কোথায় নদী, কোথায় নালা, কোথায় মানুষ, কোথায় পাহাড়, কিছুই থাকবে না। ও আখরাজাতিল আরজু আসকালাহা, তোমার বাবা, বাবা, তার বাবা, তার বাবা, আজ থেকে 1400 বছর, আজ থেকে 2000 বছর আগে যাকে তুমি দাফন করেছো, সে লাশটা পর্যন্ত কবর থেকে উঠিয়ে দেবে। ওয়াকাল আল ইনসান মালাহা, সেদিন মানুষ দেখবে আর অবাক হয়ে যাবে, কি ব্যাপার, আজকে কবরের কি হলো, সব বার করে দিতে। তার মানে সূর্য অনুমতি পায়নি পূর্ব আকাশে ওঠার, তাই আজকে এগুলো সব ঘটতে চলেছে, সব ঘটছে। এই সূর্য পশ্চিম আকাশে উদিত হবে, আর ওখান থেকে
মানে তালাই গুটনো করে যেভাবে মেয়েরা দেখবেন রুটি তৈরি করে, সেই রুটি তৈরি করার মতন আস্তে আস্তে গোটাতে গোটাতে একবারে চলে যাবে পূর্ব দিকে, আর সেদিন মানুষ সব শেষ হয়ে যাবে। যুবক, তোমাকে ওই সময়টা ভাবতে বললাম, যুবক তোমাকে ওই দিনটাকে ভাবার জন্য তোমাকে বললাম। রাত্রে তুমি এমনি বিছানায় শুও না। আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েত নসিব করুক।